नमस्कार बंधुरा दिशा किचेने सकलके स्वागत। आज के रान्ना करब झिंगे आलू दिए रुई माछेर पातला झोल। सम्पूर्ण भिडियोटी देखार अनुरोध रइल। आशा करी तोमादेर भालो लागबे। जे सकल बंधुरा एखोनो पर्यन्त आमार चैनलटिके सबस्क्राइब करोनी प्लिज सबस्क्राइब करे आमार पाशे थाकबे। और जे सकल बंधुरा फेसबुक थेके देखछो प्लिज फेसबुक पेजटिके फलो करे आमार पाशे थाकबे। एरकम नित्य नतुन रेसिपि भिडियो देखार जोन्नो एखाने आमी दुटो आलू निয়েছি और एखाने निয়েছি 5টা झिंगे। এখন আমি आलू और झिंगेर खोसाटा ছাড়িয়ে নেব। প্রথমে झिंगेर খোসা ছাড়িয়ে নেব। এইভাবে আমি সবগুলো ঝিঙের খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা। এবার একটা বাটির মধ্যে আমি এখানে জল নিয়ে নিয়েছি। সবগুলো ঝিঙের খোসা ছাড়িয়ে নিই তাহলে বন্ধুরা। সবগুলো ঝিঙে আমি খোসা ছাড়িয়ে এই যে কেটে নিয়ে নিয়েছি। এখানে একটা আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এগুলোকে কেটে নেব। এখানে আমি এই যে ঝিঙে আলু দুটোই কেটে নিয়েছি। তো বন্ধুরা সবজিটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার চলো রান্নাটা শুরু করি। 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলোই লবণ হলুদ মেখে নেব। প্রথমে দিয়ে দেব লবণ হলুদ। এবার লবণ হলুদটা মেখে নেব। লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলোকে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব সরষের তেল। এখানে তেলটাও কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছের পিস তেলের মধ্যে ছাড়বো। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে দেব। তো বন্ধুরা মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নেব। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু ভেজে নেব। ঝিঙেগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব। ঝিঙেগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 1 চামচ কালো জিরে। ফোড়নটা একটু লাল লাল হয়ে গেছে। এখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব নাড়াচাড়া করে। পরিমাণ মতো দিয়ে দেব লবণ, পরিমাণ মতো হলুদ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। সব কিছু দিয়ে আলুটাকে একটু ভেজে নিয়েছি। এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি আলুটা গলা পর্যন্ত হাই আঁচে জাল করব। অন্য সাইডে গ্যাস ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। 1 চামচ মতো জিরা দিয়ে দিলাম।
দুটো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা। এইগুলোকে আমি শুকনো খোলা একটু ভেজে নেব। এগুলোকে ভেজে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আলুগুলো গলে গেছে। এখন আমি ভেজে রাখা ঝিঙেটা ঢেলে দেব। ভেজে রাখা ঝিঙেটাকে ঢেলে দিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছগুলোও ঢেলে দেব। ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। এখন আমি হাই আঁচে রান্না করব 5 মিনিট। এখন আমি এগুলোকে একটু গুঁড়ো করে নেব। এবার আমি একটু কুটে নেব, আধা ভাঙা করে একটু ভেঙে নেব। এই যে আধা ভাঙা করে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। 5 মিনিট জাল করে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে দেওয়ার আগে দিয়ে দেব ভেজে বেটে রাখা মশলাটা। দুই চামচ দিয়ে দিলাম, আর বাকিটা নামিয়ে দিয়ে দেব। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। একটা প্লেটের মধ্যে আমি তরকারিটাকে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, আজকের আমার এই রুই মাছ দিয়ে ঝিঙে আলুর পাতলা ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।